পুরকায়স্থ এবং সিদ্দিক আহমেদ বিজেপিকে সমর্থন করার প্রসঙ্গ নিয়ে মন্তব্য করলেন প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী। আজ করিমগঞ্জস্থিত ওনার নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে প্রাক্তন মন্ত্রী বলেন, বিশ্বাসঘাতকদের হাত থেকে আজ কংগ্রেস মুক্তি পেয়েছে, তাই কংগ্রেস আরো শক্তিশালী হবে। এখন সিদ্দিক আহমেদ আগেই গোপনভাবে বিজেপিকে সমর্থন করেছেন, তা আজ প্রকাশ্যে আসলো বলে মন্তব্য করলেন তিনি। শুনে নিন সংবাদ সম্মেলনে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং সিদ্দিক আহমেদকে তীব্র সমালোচনা করে কি বললেন প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী। সিদ্দিক আহমেদ যে আগেই চলে গেছেন সেটা গোপন রেখেছিলেন। তিনি অ্যাসোসিয়েট মেম্বার হয়েছেন, লিখে দিয়েছেন ভিতরে বাইরে বিধানসভায় সমর্থন করবেন বিজেপিকে, আগে লিখে দিয়েছেন, ভোটারদের কাছে গোপন রেখেছেন, সকলেই কাছে গোপন রেখেছেন। কালকে সব ক্লিয়ার হয়ে গেল। সিদ্দিক আহমেদ এবং আমার কমলাক্ষ দে পুরকায়স্থ দুজনেই আনুষ্ঠানিকভাবে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী মহাশয়ের প্রেস মিট তো আপনারা দেখেছেন। তারা ভিতরে বাইরে সাপোর্ট করবেন, মানে তারা বিজেপিতে চলে গেছেন। এখন তারা বিজেপির সদস্য যদি হন তাহলে তাদের মেম্বারশিপ চলে যায়, তাই তারা বিজেপিতে চলে গেছেন, বিজেপিকে সমর্থন করবেন। বিধানসভার ভিতরে এবং বাহিরে সমালোচনা তো দূরের কথা, কংগ্রেসি হয়ে তারা বিজেপিকে সমর্থন করবেন। এই অদ্ভুত নীতি এখন চালু করা হয়েছে, ইডি লাগিয়ে নানান রকম ভয় দেখিয়ে। এরা যে আগের থেকে কংগ্রেসে হয়ে তারা যে কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে রাজ্যসভায় ভোট দিলেন উভয়ে, এবং বিভিন্ন সময় যে কংগ্রেসের বিরোধিতা করছেন, কংগ্রেসে থেকে বিজেপি করছেন, সেই বিশ্বাসঘাতকদের থেকে কংগ্রেসে যে মুক্তি পাবে বা কংগ্রেস যে মুক্তি পেল, তাতে কংগ্রেস শক্তিশালী হবে। কংগ্রেস যুদ্ধ করবে, ফাইট করবে, সামনাসামনি যুদ্ধ করবে। নিজের ঘরের ভিতরের লোকের সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয়। কংগ্রেসের জন্য এটা একটা ভালো দিন, ভালো সময় যে কংগ্রেসের অন্তর্ঘাত কংগ্রেসের থেকে তারা করতে আর পারবেন না। তাদের উচিত ছিল, কমলাক্ষ দে পুরকায়স্থ এবং সিদ্দিক আহমেদের উচিত ছিল ভোটারদের জিজ্ঞাসা করে, যারা ভোট দিয়ে কংগ্রেসি হিসাবে যারা ভোট দিয়েছিলেন, কীভাবে ভোট দিয়েছেন, মানুষ দিয়ে তাদের জিতিয়েছিলেন, তাদের জিজ্ঞাসা না করে বিশ্বাসঘাতকতা করে তারা চলে গেছেন। তারা রিজাইন করা উচিত ছিল। তারা নতুনভাবে ইলেকশন খেলে, ভারতবর্ষে আমরা দেখছি বিভিন্ন জায়গায় যাদের সৎ সাহস আছে তারা রিজাইন করে। যে দল থেকে দল দেখে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে, সেই দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে তারা রিজাইন করে নতুনভাবে ইলেকশন করেছে। এরা হচ্ছে, ভারতবর্ষে হচ্ছে, হবে। এরা যে যাবে এভাবে বিশ্বাসঘাতকতা করেছেন ভোটারদের সঙ্গে, এটা ভোটাররাই তাদের যোগ্য জবাব দেবে। আজকে যে রাজনীতি চলছে, ইডি লাগিয়ে মানুষের পিছনে ভয় দেখিয়ে সিদ্দিক আহমেদের বিরুদ্ধে ভিজিলেন্স সেলে কেস রেডি করে এখন অ্যারেস্ট করবে বন্ধ রাখা হয়েছে। তাই সিদ্দিক আহমেদ বিজেপিকে সমর্থন করতে বাধ্য হয়েছেন তার দুর্নীতির জন্য। এদিকে কমলাক্ষ দে পুরকায়স্থর বিরুদ্ধে ভিজিলেন্স সেলে কেস নিয়েছে, এনকোয়ারি হয়েছে। কমলাক্ষ দে পুরকায়স্থ সেই ভয়ে, এবং বিভিন্ন কারণ থাকতে পারে, ডিলিমিটেশনও একটা কারণ থাকতে পারে, আরও বিভিন্ন কারণ থাকতে পারে, সেই কারণে তিনি চলে গেছেন। কংগ্রেস তাতে মোটেই দুর্বল হবে না, কংগ্রেস সবল হবে। কংগ্রেস সামনাসামনি যুদ্ধ করবে। দেশের জনসাধারণ, দেশের জনতা
দেশের আম জনতা নির্ধারণ করবে এইসব মানুষকে আগামীতে বিধানসভায় পাঠাবে, না তাদের যোগ্য জবাব এই দেশের ভোটাররা, যা নিজের এলাকার ভোটার এবং বরাকবাসী এইসব বিশ্বাসঘাতকদের থেকে সতর্ক থাকবে বলে আমি আর বিশ্বাস। এতদিন তারা কংগ্রেসকে কিভাবে তারা লুটে ফুটে খেয়েছেন, কংগ্রেসে হয়ে বিশেষ বিভিন্ন পদবী তারা ছিলেন, আজকে তাদের সম্মান দিতে কংগ্রেস কম করেনি, কিন্তু তারা কিসের লোভে তারা চলে গেছেন। অত্যন্ত ভালো কথা, চলে যাওয়াটা আমরা আপত্তি করি না, কিন্তু মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কেন যাবেন তারা? মানুষের মতামত নিয়ে বা রিজাইন করে যাওয়াটা উচিত ছিল। আমি মনে করি যে কংগ্রেস আরও শক্তিশালী হবে। কংগ্রেস অন্তত নিজের ঘরের মানুষের সঙ্গে যুদ্ধ না করে সম্মুখ সমরে কংগ্রেস নামবে। দেশের আম জনতা, শ্রদ্ধেয় দেশের জনতার দেশের মানুষ, আপামর জনসাধারণ, হিন্দু, মুসলমান, শিখ, বুদ্ধিস্ট সকলে মিলে কংগ্রেসকেই সমর্থন করবে। কারণ বিভাজন কেউ ভালো পায় না। দেশের মানুষে বিভাজন, ধর্মে বিভাজন। আমরা চাই ঐক্য, আমরা চাই একতা। আমরা স্বাধীনতা যুদ্ধে যেভাবে কংগ্রেস এক হয়ে ভারতকে স্বাধীন করেছিল, আজ ভারতের সমৃদ্ধি, ঐক্য এবং স্বাধীনতা যেভাবে সকলে এক হয়ে আমরা এক হয়ে যেভাবে আমরা বাহিরের শত্রুর সঙ্গে লড়াই করতে পারি, সেটাই আমরা কামনা করি। ভারতবর্ষের হিন্দু, মুসলমান, শিখ, বুদ্ধিস্ট সকলের মধ্যে ঐক্য যেন থাকে, সেই প্রার্থনা করব উপরের কাছে। এবং যারা বিভাজন সৃষ্টি করছেন তাদের যেন উপরওয়ালা যেন শুভ বুদ্ধি জাগায়, তার প্রার্থনা করি। এবং দেশের মঙ্গলে দেশ আমাদের সামনে সবচেয়ে বড়। দেশকে বাঁচাতে হবে, দেশের সংবিধানকে বাঁচাতে হবে। আজকে দেশের সংবিধান মতো চলছেন না। আজকে যারা রাজধর্ম পালন করার কথা, তারা রাজধর্ম পালন করছেন না। আজকে আমি অনুরোধ করব যে উভয় বিধায়ক কমলাক্ষ এবং বিধায়ক সিদ্দিক আহমেদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ভয়ে ওরা বিজেপিতে যোগদান করেছেন। ভয়ে বলতে তারা তো কংগ্রেস ছেড়ে যাওয়ার হয়তো মনে মনে আগের থেকে প্ল্যান করছেন। রাজ্যসভায় ভোট কেন দেওয়া হলো? রাজ্যসভায় ভোটের আগে সিদ্দিক আহমদের ভিজিলেন্স ছিল, কিন্তু কমলাক্ষদের তো ভিজিলেন্সের কেস ছিল না। তারা উভয় যে রাজ্যসভায় ভোট দিয়েছেন সেটা এখন প্রমাণিত হয়ে গেছে। আর তারা দেশের মানুষের সমাজের চিন্তা না করে, দেশের সেবা না করে দেশে লুটপাট করবেন, লুটতরাজ করবেন, যারা করবেন তাদের শাস্তি হোক, আমরা সেটা চাই। আমরা অন্যায়, অবিচার, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবো। যেহেতু আপনি প্রাক্তন মন্ত্রী তথা এপিএসসির সঙ্গে আপনার সুসম্পর্ক রয়েছে, এখন অবধি অসম প্রদেশ কোনো সুব্যবস্থা নিয়েছেন কি বিধায়ক কমলাক্ষর প্রতি? আজকেই বোধহয় একটা প্রস্তাব নেওয়া হবে। বিভিন্ন মণ্ডল কমিটি তারা একত্রিত হয়ে ধিক্কার জানাচ্ছে, ভোটারদের তরফ থেকে ধিক্কার জানানো হচ্ছে যে তুমি আমাদের ভোট নিয়ে বিধায়ক হয়ে আজকে আমরা তোমাকে এক দলে দিয়েছি দেখে ভোট, তুমি অন্য দলে আজকে সমর্থন করে চলে যাচ্ছ অন্য দলে। তুমি যে দলের সঙ্গে ফাইট করেছ কংগ্রেসে হয়ে, তুমি এখন সেই দলে চলে যাচ্ছ। তোমার এই নীতি, এই বিশ্বাসঘাতকতার যোগ্য জবাব দেশবাসী দেবে। আমি একেবারে করিমগঞ্জ জেলা কংগ্রেস কি ব্যবস্থা নেবে এ ব্যাপারে? করিমগঞ্জ জেলা কংগ্রেস এ ব্যাপারে কি ব্যবস্থা নেবে? করিমগঞ্জ জেলা কংগ্রেস সভা রেখেছে, এই সভার সিদ্ধান্ত হবে। কবে সভা রেখেছে? রোববারে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।